বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যে কয়টি বিষয় সবথেকে বেশি আলোচিত, সেই কয়টি বিষয়ের মধ্যে আমার মনে হয় যে এক নাম্বার বিষয় হচ্ছে শেখ হাসিনার অবস্থান এবং শেখ হাসিনার পরবর্তী কার্যক্রম। শেখ হাসিনা কি দেশে আসছেন, শেখ হাসিনা কি ভারতেই থাকছেন, নাকি অন্য কোনো তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন? এই খবর নিয়ে আলোচনার ফাঁকে বাংলাদেশের একাধিক গণমাধ্যম আজকে একটি চমক জাগানো খবর সামনে এনেছে শেখ হাসিনাকে নিয়ে। সেই খবর নিয়ে আলোচনা করব দর্শক, থাকবেন পলিটিক্স টিভির আমাদের নিয়মিত আয়োজনে। বলছিলাম, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম জয় দিন, মাই টিভি, ইত্তেফাক সহ বেশ কিছু গণমাধ্যমে চাঞ্চল্যকর একটা খবর প্রকাশ করা হয়েছে। তার আগে এখন পর্যন্ত এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি কিংবা এই চ্যানেলের সঙ্গে যারা সংযুক্ত থাকেননি, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে, সম্ভব হলে পছন্দ হলে শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন। বলছিলাম শেখ হাসিনার কথা। শেখ হাসিনাও ভারতে এখন অবস্থান করছেন। ভারতেই তিনি থাকছেন নাকি অন্য কোনো তৃতীয় দেশে যাচ্ছেন? তৃতীয় কোনো দেশে যাওয়ার ব্যাপারে এখনও দুতিয়ালিটা ঠিকঠাক মতো হয়নি কিংবা হচ্ছে না। এখন পর্যন্ত কোনো দেশই রাজি হয়েছে বলে জানা যায়নি। মাঝখানে রাশিয়ার কথা শোনা যাচ্ছিল, কিন্তু রাশিয়াও শেখ হাসিনাকে আশ্রয় দেবে না এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। কারণ রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন শেখ হাসিনা সরকারের সময়ই যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং পরমাণু ব্যবসা, সেই সম্পর্কটা বাংলাদেশের সঙ্গে যেহেতু রয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সেই ব্যবসার কোনো ক্ষতি নিশ্চয়ই রাশিয়া করতে চাইবে না। ভারতের পক্ষেও শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদী জায়গা দেওয়াটা খুব কঠিন। এরই মাঝে যে চাঞ্চল্যকর তথ্যের কথা, খবরের কথা বললাম, সেটা হচ্ছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম বলছে শেখ হাসিনা ভারতে গৃহবন্দী হয়ে আছেন। দিল্লির এয়ারপোর্টের কাছাকাছি একটা ছোট বাড়িতে শেখ হাসিনাকে রাখা হয়েছে এবং সেখানে কার্যত তিনি গৃহবন্দী বা নজরবন্দী অবস্থায় রয়েছেন। কিছুদিন আগে ডক্টর ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন, সেই ফোনে কথা বলার পরেই নাকি শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোতে অনেক পরিবর্তন এসেছে। সংবাদ মাধ্যমগুলো যেটা বলার চেষ্টা করছে, সত্য মিথ্যা অবশ্য বাস্তবতা পরবর্তীতে বোঝা যাবে, কিন্তু এই জয় দিন, মাই টিভি, ইত্তেফাক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে গৃহবন্দী রাখা হয়েছে, সেখানে তার কারো সঙ্গে যোগাযোগের আর কোনো উপায় নেই, তার টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। অর্থাৎ তিনি ইচ্ছা করলে এর আগে বাংলাদেশের অনেকের সঙ্গে তিনি যে যোগাযোগ করছিলেন, সেই যোগাযোগটা আর করতে পারবেন না। এমনকি সেই বাড়ি থেকে বের হওয়ার তার পারমিশন নেই। পাশে বিমানবন্দরের পাশে খুবই ওই বাড়ির পাশাপাশি একটা শপিং মল রয়েছে, সেখানেও তিনি শপিং করার উদ্দেশ্যে কিংবা ঘোরার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। এই যখন অবস্থা, তখন প্রশ্নটা কিন্তু সামনে আসে, শেখ হাসিনাকে কি তাহলে ভারত সরকার গৃহবন্দী করে রাখলো, কিংবা বাংলাদেশ সরকারের সঙ্গে এক ধরনের কি সমঝোতা হয়ে গেল শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে? শেখ হাসিনার যে ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারবেন নিয়ম নীতির ব্যাপার, সেগুলো অত বিশ্লেষণ করতে যাচ্ছে না এই ভিডিওতে, তাহলে ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাবে। ৪৫ দিন হতে কিন্তু আর বেশি সময় নেই। ৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর, ৩০ দিন, ১০ সেপ্টেম্বর, ৩৫ দিন, আর হয়তো ১০ দিন সময় রয়েছে ভারতে শেখ হাসিনা বৈধভাবে থাকার। এরপরে থাকতে হলে তাকে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতে থাকতে হবে। সেটা আদতেও ভারত করবে কিনা, সেই প্রশ্নগুলো যখন উকিঝুঁকি মারছে, সেই প্রশ্নগুলো নিয়ে যখন ব্যাপক আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে, ঠিক তখনই এই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো একটি বাড়ির ছবি দিয়ে যে খবর প্রকাশ করেছে যে বাড়িতে তিনি গৃহবন্দী হয়ে আছেন এবং ভারত
সরকার তাকে গৃহবন্দী নজরবন্দি করে রেখেছে এবং তার সমস্ত টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন। শেখ রেহানা যদিও ব্রিটিশ নাগরিক, তার ইংল্যান্ডে ফিরে যেতে কোনো সমস্যা নেই, যে কোনো সময় ইচ্ছা করলেই তিনি যেতে পারবেন, কিন্তু বোনের কারণে তিনিও যেতে পারছেন না, তিনিও সেখানে আটকা পড়ে রয়েছেন। প্রায় 1 মাসের বেশি সময় ধরে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি দিল্লিতে অবস্থান করছেন। তিনি যেহেতু জাতিসংঘের এক দূত হিসেবে কাজ করেন, তিনি দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু দিল্লিতে তার মা থাকা সত্ত্বেও সেই বাড়িতে পুতুলেরও দেখা করার সুযোগ হয়নি এখন পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে। সজীব ওয়াজেদ জয় আসার ইচ্ছা পোষণ করেছিলেন, আমেরিকা থেকে ভারতে আসবেন, দিল্লিতে আসবেন, মায়ের সঙ্গে দেখা করবেন, তাকেও নাকি নিষেধ করা হয়েছে দিল্লিতে আসতে, কারণ তিনি আসলে তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না। এই খবরগুলো শেখ হাসিনাকে নিয়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তাহলে শেখ হাসিনার পরিণতি কোন দিকে যাচ্ছে? ভারত কি তাহলে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার, নাকি তৃতীয় কোনো দেশে যেতে পারবেন শেখ হাসিনা, নাকি এই গৃহবন্দী করে রাখা কিংবা নজরবন্দি করে রাখার যে খবরটা আসছে সেটা শেখ হাসিনার একান্তই নিরাপত্তার স্বার্থে ভারত করছে? এই আলোচনাগুলো বিশ্লেষণের মাধ্যমে আসলে কোনো কুল কিনারা পাওয়া সম্ভব নয়। তবে বাংলাদেশের এই গণমাধ্যমগুলো যে খবর দিচ্ছে তাতে শেখ হাসিনার জন্য খুব একটা যে সুখের খবর সেটা বলা যায় না। এখন দেখার বিষয় গণমাধ্যমগুলো সঠিক খবর দিল নাকি কোনো গুঞ্জনকে কেন্দ্র করে তারা খবর করলো। আগামী 10 দিনের মধ্যে হয়তো ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে যে শেখ হাসিনা ভারতেই থাকছেন নাকি তৃতীয় কোনো দেশে যাচ্ছেন। এর মাঝে একটা আলোচনা রয়েছে নভেম্বরে আমেরিকার নির্বাচন, সেখানে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবেন কিনা। বর্তমান যে আমেরিকা সরকার, সেই সরকারের প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার পক্ষে অনেকটা ভূমিকা রাখতে পারেন। এই আলোচনা যখন চলছে তখন ডোনাল্ড ট্রাম্প আদৌ জিতবেন কিনা, আর আমেরিকার পররাষ্ট্রনীতি আদৌ একটা বাংলাদেশের মতো একটা ছোট দেশের জন্য পররাষ্ট্রনীতি পরিবর্তিত হয়ে যাবে, সেই প্রত্যাশা করাটাও বোধহয় খুব কঠিন একটা কাজ। সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুব ভালো কিংবা খুব শুভ বার্তা আসছে বলে মনে হচ্ছে না।